আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আজকে আমি ব্রয়লার মুরগি এমনভাবে রান্না করব যে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে আমি একটা প্যানে 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা দারচিনি, 3টা এলাচ, কিছু লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে একটু নেড়ে যখন ঘ্রাণ চলে আসবে তখন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা যোগ করে দিতে হবে। এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1 চামচ ঘরে বানানো গরম মশলাগুলো ব্যবহার করব। মশলাটা একটু কষিয়ে আসলে আমি এখানে একটা পেস্ট দিয়ে দিব, পেঁয়াজ এবং টমেটোর পেস্ট। এই পেস্টটার জন্য চিকেনটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা প্রত্যেকটা রেসিপিতে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এবার সামান্য একটু পানি নিচ্ছি যেন মশলাটা লেগে না যায় এবং পুড়ে না যায়। ভালোভাবে একটু ধৈর্য নিয়ে কষিয়ে নিতে হবে। আমি একটু বেশি সময় ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে পারি। এবার আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং নিচে যেন লেগে না যায় সেজন্য বারে বারে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দরভাবে কষিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মুরগির মাংস নিয়ে দিচ্ছি, প্রায় 700 গ্রামের মতো আছে এখানে। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। অবশ্যই বাসায় আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমার সাথে জানাবেন। এবার আমি এখানে সামান্য একটু পানি দিচ্ছি যেন নিচে লেগে না যায়।
যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। পানিটা কষিয়ে আসলে আমাদের চিকেন রান্না রেডি। এবার আমি এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখছি যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে নিচে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে কমিয়ে রাখবেন। আমি আজকে ঝোল রাখবো না, সেজন্য ঝোলটাকে কমিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসগুলো হয়ে গেছে এবং নিচে লেগেও যাচ্ছে না। আমার মাংস রান্না শেষ, ঝোল সব শুকিয়ে গেছে। আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই মজাদার চিকেন রান্না হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।